প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। কেউ অরাজকতা করতে চাইলে জনগণ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি করে দেন সরকার প্রধান। তিনি জানান, নতুন বাজেটের পর আরও অধিক সংখ্যক মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেয়া হবে। শিক্ষা খাতে এবার সর্বোচ্চ বাজেট রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রহমান। ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন চাঁদপুর প্রতিনিধি রহিম বাদশা। দেশের প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর। সকাল সকাল গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা দেন সরকার প্রধান। সবার আগে বাংলাদেশ লেখা সেই লাল রঙের গাড়ি, যেই গাড়িকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ। হাত নেড়ে সাধারণ মানুষের আবেগের জবাবও দেন তারেক রহমান। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আস্তে আস্তে সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান সরকার প্রধান। আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লা জেলা সহ আশেপাশের জেলাগুলিতে প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং অনেক ক্ষেত্রে অনেক শাকসবজি এই এলাকা থেকে বিদেশেও রপ্তানি হয়। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব। যত দ্রুত সম্ভব এই বিষয়টি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। পরে চাঁদপুর শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দখাল পুনর্খনন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন তারেক রহমান। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম, এই যে পরিকল্পনার কথা বললাম, এই যে আমার লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সাথে বললাম, আপনারা কি এর সাথে একমত? এরপর চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্বকাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। দেশের 20টি জেলা থেকে এ সময় অনলাইনে যুক্ত হন সুবিধাভোগী নারী সদস্যরা। দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাত হিসেবে পরিণত করে দেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। কাজেই আমার এই রাজনীতির সাথে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি, দেশ গঠনের রাজনীতি, এই রাজনীতির সাথে আপনারা কে আছেন? হাত তুলুন। আসুন আজকের এই জনসময় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, এই রাজনীতিকে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে না পারে। সেজন্যই আমরা একটি কথা বলে থাকি, করব কাজ গৌরব দেশ সবার আগে। পরে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে জনগণের কাছে যেসব ওয়াদা করেছিল বিএনপি, রাষ্ট্র ক্ষমতায় এসে সেই দলের প্রধান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেয়া সেই ওয়াদাগুলো একের পর এক বাস্তবায়ন করছেন। তিনি বলছেন, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় বর্তমান সরকার। জনগণের আইনের শাসন, মানবাধিকার সহ যাবতীয় সব অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সিকান্দার রহমান, বাংলা ভিশন, সরকারি কলেজ মাঠ, চাঁদপুর।